বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে পরিচিত জাপান। দেশটি প্যাসিফিক রিং অফ ফায়ার নামে পরিচিত একটি ভূতাত্ত্বিক অঞ্চলে অবস্থিত, যেখানে বিশ্বের প্রায় 20% বড় ভূমিকম্প এবং প্রায় 10% আগ্নেয়গিরির কার্যকলাপ ঘটে। 1923 সালের 7.9 মাত্রার গ্রেট কান্টো ভূমিকম্প এবং 2011 সালের 9 মাত্রার তোহোকু ভূমিকম্পের মতো ঘটনাগুলো জাপানকে ভূমিকম্প প্রতিরোধী প্রযুক্তি উন্নয়নে বাধ্য করেছে। অতীত থেকে শিক্ষা নিয়ে জাপান সরকার এমন কঠোর বিল্ডিং কোড প্রণয়ন করেছে যা মানা বাধ্যতামূলক। একই সাথে তা স্থাপন করেছে অভিজ্ঞতা, গবেষণা ও বিজ্ঞানের মিশেলে প্রকৌশলের এক অনন্য দৃষ্টান্ত। জাপানে ভূমিকম্প প্রতিরোধী বাড়ি নির্মাণে 3টি মূলনীতি অনুসরণ করা হয়। তা হচ্ছে শক্তি বা স্ট্রেংথ, নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি এবং কম্পন বিচ্ছিন্নকরণ বা আইসোলেশন। শক্তির জন্য জাপানে বাড়ি নির্মাণে হালকা কিন্তু শক্তিশালী উপকরণ ব্যবহার করা হয়। বাড়িগুলোতে মর্টিস এবং টেনন নামে একটি জয়েন্ট ব্যবহার করা হয়, যা কাঠামোকে নমনীয় করে এবং ভাঙার ঝুঁকি কমায়। জাপানি বাড়িগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে তারা কম্পনের সঙ্গে দুলতে পারে কিন্তু ভেঙে না পড়ে। এটি তাইশিন বা ভূমিকম্প প্রতিরোধী নকশা হিসেবে পরিচিত। দেয়াল হিসেবে কাঠের ফ্রেমে প্লাইউড বা বাঁশের প্যানেলের হালকা ও নমনীয় দেয়াল ব্যবহার করা হয়। এগুলো কম্পন শোষণ করে এবং ভারী কংক্রিট দেয়ালের তুলনায় কম ঝুঁকিপূর্ণ। একইভাবে ভবনগুলোর ছাদ সাধারণত হালকা উপকরণ দিয়ে তৈরি করা হয়, যাতে ভূমিকম্পের সময় বাড়ির উপরের অংশের ওজন কম থাকে। কম্পন থেকে ভবনকে বিচ্ছিন্ন রাখতে আধুনিক বাড়ি ও ভবনে বেস আইসোলেশন ব্যবহার করা হয়। এটি এমন একটি প্রযুক্তি যেখানে ভিত্তি বা বেসমেন্ট এবং মূল কাঠামোর মাঝে রাবার বিয়ারিং, স্প্রিং বা ড্যাম্পার বসানো থাকে। এগুলো ভূমিকম্পের কম্পন শোষণ করে এবং বাড়িতে তার প্রভাব কম পড়ে। জাপানে বাড়ি নির্মাণের সময় ধাপগুলো অনুসরণ করা হয় বেশ কঠোরভাবে। নির্মাণের আগে মাটির গঠন এবং ভূতাত্ত্বিক অবস্থা পরীক্ষার মাধ্যমে ভূমি পরীক্ষা সম্পন্ন করা হয়। এরপর প্রকৌশলীরা সিসমিক সিমুলেশনের মাধ্যমে বাড়ির নকশা তৈরি করেন, যাতে দেখা যায় এটি কতটা ভূমিকম্প সহ্য করতে পারে। কঠোর বিল্ডিং কোড মেনে ফাউন্ডেশন, দেয়াল, ছাদ এবং কম্পন বিচ্ছিন্নকরণ ব্যবস্থা স্থাপন করা হয় এবং নির্মাণ উপকরণকেও সূক্ষ্মভাবে যাচাই করা হয়। কঠোর মানদণ্ড ধরে রেখে নির্মাণের ফলাফলও পেয়েছে দেশটি। 2011 সালের 9 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেখা গেছে নতুন মানের বাড়িগুলো অনেক বেশি টিকে ছিল। ভূমিকম্প প্রতিরোধী বাড়ি তৈরিতে জাপানে সবশেষ সংযোজন এয়ার দানশিক প্রযুক্তি। এটি এমন এক শূন্যে ভাসমান বাড়ির প্রযুক্তি যা মূলত সংকুচিত বাতাস বা কম্প্রেসড এয়ার এবং এয়ারব্যাগের উপর নির্ভর করে কাজ করে। স্বাভাবিক সময়ে বাড়িটি একটি ভিত্তির উপর স্থির থাকে। যখন সেন্সরের মাধ্যমে ভূমিকম্প শনাক্ত হয়, তখন এয়ারব্যাগগুলো সক্রিয় হয়ে ওঠে এবং বাড়িটিকে মাটি থেকে 3 থেকে 4 সেন্টিমিটার উপরে তুলে দেয়, যা বাস্তবেও পরীক্ষিত।